আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক লেনদেন, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াতে পেমেন্ট করার জন্য যে কার্ডগুলো ব্যবহার করা হয় তার নাম ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড। ডুয়েল কারেন্সির এই মাস্টার কার্ড বিভিন্ন ধরনের হতে পারে। আজকে আমরা এমন একটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ডের কথা বলবো যে কার্ডটি আপনি শুধুমাত্র আপনার মোবাইলের মাধ্যমে ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করেই ঘরে বসে 2 মিনিটে ভার্চুয়াল এই মাস্টার কার্ডটি অ্যাক্টিভ করে ব্যবহার করতে পারবেন। ভার্চুয়াল এই কার্ডটির মাধ্যমে আপনি ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন ধরনের পোস্ট, বুস্ট সহ আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে যাবতীয় পেমেন্ট দিতে পারবেন। ভার্চুয়াল এই মাস্টার কার্ডটির নাম পাইপাল। পাইপাল নামের এই মাস্টার কার্ডটি আপনি কিন্তু একদম ফ্রিতে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নিই ডুয়েল কারেন্সি ভার্চুয়াল এই মাস্টার কার্ডটি কোথায় পাবো, কিভাবে ব্যবহার করব, আর টাকা কিভাবে আসবে, এর যাবতীয় তথ্য। এই কার্ডটি পাবার জন্য আমরা সরাসরি চলে যাব অ্যাপস স্টোর অথবা প্লে স্টোরে এবং সার্চ আইকনে গিয়ে লিখব PYYPL। দেন আমাদের সামনে পাইপালের সেই অ্যাপসটি চলে আসবে। আমরা এই অ্যাপসটা ডাউনলোড করে আমাদের মোবাইলে প্রথমেই ইনস্টল করে নিব। ইনস্টল করা হয়ে গেলে আমরা অ্যাপসটা ওপেন করব। এবারে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করে দিব। এখানে কিন্তু দুইটা অপশন থাকবে। আপনার যদি আগে থেকেই অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে লগ ইন, আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে সেই ক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটা সিলেক্ট করতে হবে। আমরা তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটা সিলেক্ট করব। এখান থেকে কন্টিনিউ এই অপশনটা সিলেক্ট করব। এখানে আমাদের নাম লিখতে হবে, তো আমরা নাম লিখে দেব। এরপরে কন্টিনিউ সিলেক্ট করে দিব। এইখানে আমাদের কান্ট্রি সিলেকশন করে মোবাইল নাম্বারটা দিতে হবে, তো আমরা প্রথমে কান্ট্রি সিলেক্ট করব এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিব। এরপরে আমরা নেক্সট সিলেক্ট করে দিব। এখান থেকে হিউম্যানিটি প্রমাণের জন্য ক্লিক টু ভেরিফাই এই অপশনটাতে একটু ক্লিক করে দিব। এখানে হাতের আঙুল দিয়ে এই পাঁজরটা সঠিক স্থানে বসাতে হবে, তো আমরা বসিয়ে দিব। আমাদের ভেরিফিকেশনটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এই কার্ডটি অ্যাক্টিভ করার জন্য আমরা যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছি সেই মোবাইল নাম্বারে আমাদের একটা ওটিপি কোড চলে গেছে, তো সেই ওটিপি কোডটা আমরা এখানে বসিয়ে দিব। এবারে প্রসেস হচ্ছে। এবার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আমাদের, যে পাসওয়ার্ডটা 4 ডিজিটের হবে এবং সব সময় যাতে আমাদের মনে থাকে এমন একটা সংখ্যা এখানে আমরা পাসওয়ার্ড হিসাবে সিলেকশন করব। এরপরে প্রসেস হবে। এইখানে পাইপালের টার্মস এন্ড কন্ডিশনের জন্য অ্যাগ্রিতে একটা টিক মার্ক দিতে হবে, তো আমরা টিক মার্কটি দিয়ে দিব। এরপরে নেক্সটে ক্লিক করে দিব। ভার্চুয়াল এই মাস্টার কার্ডটি অ্যাক্টিভ করার জন্য ভেরিফাই অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করে আমাদের ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে এটাকে ভেরিফাই করে নিতে হবে। এখানে কিন্তু দুইটা অপশন দেখাচ্ছে, পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড। আপনি পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড দিয়েই এই অ্যাকাউন্টটা প্রপারলি ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিব। আমরা পাসপোর্ট সিলেক্ট করব। এখানে ক্যামেরা অ্যাক্সেসের পারমিশন চাচ্ছে, আমরা ইয়েস দিয়ে দিব। এইখানে কিন্তু ফটো তোলার পারমিশন চাবে, তো আমরা দিয়ে দিব। এরপরেই আমাদের ক্যামেরাটা কিন্তু অন হয়ে যাবে। তো ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেভাবে দিবেন তার একটা চিত্র দেখানো হলো। এইখানে আমাদের এনআইডি কার্ড অথবা পাসপোর্টটার একটা স্ক্যান করাতে হবে, আর এই স্ক্যানের জন্য অবশ্যই আমাদের আলোকিত স্থান ব্যবহার করতে হবে, বিকজ সমস্ত ইনফরমেশন যাতে ভালোভাবে বোঝা যায় সেজন্য। স্ক্যান করা হয়ে গেলে সাবমিট হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে, আর এখানে আমাদের যাবতীয় ইনফরমেশন শো করবে। যদি এই ইনফরমেশনগুলো সঠিক থাকে সেই ক্ষেত্রে লুকস গুড, আর যদি সঠিক না থাকে সেই ক্ষেত্রে রিস্ক্যান করে পুনরায় আবার এই পেজটিতে ফিরে আসতে হবে। আমাদের সব ইনফরমেশন সঠিক আছে সেই জন্য আমরা লুকস গুড এই অপশনটা সিলেক্ট করে নিব। পাসপোর্ট অথবা এনআইডি কার্ডের
সত্যতা যাচাইয়ের জন্য এবং প্রোফাইল পিকচার হিসাবে সেট করার জন্য আমাদের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। দেন আমরা এখানে একটা ফটো তুলে আপলোড করে দিব। এখান থেকে এন্টার পেপাল, এখানে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টের হোম পেজে চলে আসব। এখানে কার্ড সিলেক্ট করে দিব, এরপরে গেট এ নিউ কার্ড এই অপশনটা সিলেক্ট করব। এখানে টপ আপে ক্লিক করে দেব, বিকজ আমাদের ব্যালেন্স 0। যদি আমরা নতুন করে একটা কার্ড পেতে চাই সেই ক্ষেত্রে আমাদের প্রথমেই ব্যালেন্স নিতে হবে। তো আমরা ব্যালেন্স নেওয়ার জন্য টপ আপে ক্লিক করে দিব। এখানে আমাদের ব্যালেন্সের অপশনগুলো চলে আসবে। তো এখান থেকে আমরা ক্যাশ সিলেক্ট করব, বিকজ আমরা ক্যাশ দিয়ে ব্যালেন্স নিতে চাই। এবারে টপ আপ করার জন্য আমাদের নিয়ারেস্ট যে লোকেশন আছে সেটা এখানে শো করবে। দেন আমরা সি লোকেশন এই অপশনটাতে ক্লিক করে দিব। এবারে লোকেশন অ্যাক্সেসটা ইয়েস করে দিব। ডিভাইস লোকেশন অ্যালাউ। এইখানে আমার নিয়ারেস্ট টপ আপের যত রিটেইলার আছে সব রিটেইলার এইখানে শো করবে। তো রিটেইলের ডিটেইলস এখানে মোবাইল নাম্বার সহকারে দেয়া থাকবে। তো আমরা চাইলে এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে তাদের সাথে টপ আপ করতে পারি, অথবা তাদের স্থানে গিয়ে টপ আপ করে নিতে পারবো। টপ আপ করা হয়ে গেলে ভার্চুয়াল এই মাস্টার কার্ডটি আমরা যে কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবো। ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের ক্ষেত্রে আমরা পেমেন্ট দিতে পারবো। এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো ধরনের পোস্টকে আমরা বুস্ট করতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।